ঘুমাইছি সর্বোচ্চ লেভেলের 12:30 পর্যন্ত, যদিও লেট নাইট ঘুমাইছি। নমস্কার, শুভ সকাল সবার প্রতি রইলে আমার ভালোবাসা। শুরু করতেছে আজকের নতুন ব্লগ। আর ব্লগ শুরু হচ্ছে বেড থেকে। যদিও আমি ঘুম থেকে আরও আগে উঠছি, আরও আগে বলতে বেশি আগে না, আমি 12টার পরে ঘুম থেকে উঠছি। উঠে ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করছি, তারপরে হচ্ছে ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম। তো আজকে সারাদিন কী করি সেইগুলো আপনাদের সাথে দেখাবো বা এক্সপ্লেন করব। তো একটা প্ল্যান আছে যে আজকে একটা ঘুরতে যাব কোনো একটা জায়গায়। তো কোথায় যাই সেটা এখনও ডিসিশন হয় নাই। তো যেখানে যাই অবশ্যই তো আপনাদের সাথে যাবে। তো লেটস গো। রাতে রাতে বের হইলাম সারাদিন পরে বাসা থেকে। আর এখন যাব, বলবো না কোথায় যাব, যাই দেখেন। আর আজকে হচ্ছে ঘুমাইছি সর্বোচ্চ লেভেলের 12:30 পর্যন্ত, যদিও লেট নাইট ঘুমাইছি, এই কারণে এদিকেও পরে উঠছি ঘুম থেকে। আর এই বাইরে এলাম আজকে প্রথম বাসা থেকে। আর গতকালকে তো বাইরেই ছিলাম শুধু। তো যাইতে হবে। মামা ফোন দিছিল, যে ফ্রিজে নাকি বাসাতে কাজ করতেছে না। তো ফ্রিজের মিস্ত্রির সাথেও কথা বলতে হবে। আজকে শুক্রবার তো সবই বন্ধ, হইল না। কালকে দেখি পাইলে নিয়ে যাব, বাড়ি যাইতে হবে। এর আগে একবার সমস্যা হয়েছিল, সেটার সমাধান করছিলাম, এখান থেকে নিয়ে গেছিলাম। তারপর হচ্ছে সেন্সর আর হচ্ছে ফ্যানে প্রবলেম হয়েছিল, সেটা চেঞ্জ করছি। আর বাড়ির ফ্রিজ তো আসলে অনেক লোড থাকে গ্রামে। আর যাব হচ্ছে এমন একটা জায়গা, সুন্দর শান্তি, যেখানে গেলে আপনার শত মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। আমার তো ভালো হয়, এখন আপনাদের তো যার যার নিজের মনের ব্যাপার, তাই না? আমি জোর করে বলতেও পারি না যে না ভালো অবশ্যই হবে, কিন্তু আমারটা বলতে পারি যে আমি ওইখানে গেলে বেশ ভালোই লাগে আমার কাছে। শুরু করে দিছে, তার মানে কোনো জায়গায় হয়তো গাড়ি ধরতেছে। আমি যেহেতু গাড়ি নিয়ে গেছে, যাই সামনে হয়তো যাই দেখবো যে গাড়ি আটকাইতেছে। যাই হোক, ভালো, আমার কাছে তো সবই আছে। ভাঙা রাস্তার মোড়ে হয়তো গাড়ি ধরতেছে, কারণ বিকাল টাইমে এখানে প্রচুর গাড়ি ধরে। আর কাগজপাতি ছাড়া আসলে গাড়ি চালানো ঠিক না। তাই হেলমেট মাত্র মাথায় দিয়ে রাখলে কি হয়, আমি যদি হেলমেট ছাড়া বাইক চালাইতে পারি না। না, এইখানে ধরতেছে না তো মনে হয়, তাইলে কোথায়? রাজবাড়ি রাস্তার মোড়েও ধরতে পারে। ওয়েদার কি দেখছেন? আকাশটা আর একটু বেশি নীল হইলে আমার হচ্ছে একবারে মনের মতো পারফেক্ট। গেল করে বাইরে আলাম, গেল এই যে একটা বেড। তো আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন যে আমি কোথায় যাব, হয়তো ভাবতেছেন। তো আপনাদের ভাবনার সময় শেষ, এখন ঢুকবো যেখানে যাব।
তো এই যে ফরিদপুর শ্রী অঙ্গন এন্ট্রি হইলো আমাদের। এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায়। আমার তো এই প্রোগ্রাম চলতেছে হয়তো। ওকে, এই বাড়িতে এসে সুন্দর না পরিবেশটা? দেখছেন?
তো গাইস চলে আসছি কিন্তু বাসাতে। আজকে বিকালটা ঘুরলাম কোথায় বলেন তো, শ্রীঅঙ্গনে। আর সুন্দর একটা টাইম কাটাইছি, অনেকদিন পরে শ্রীঅঙ্গনে গেলাম, ভালো লাগলো। এবং সার্বিক বিষয়ে প্রসাদ খেলাম, ঠিক আছে। তারপর আসছি এবং রাতের খাবার খেয়েও বাসায় ঢুকছি। তো এখন শুধু রেস্ট করতে হবে, হাত মুখও ধুইছি, ফ্রেশ হয়ে আসছি। তো ব্লগটার বেশি বড় না করি, বেশি পেঁচাল না পারি, তো কী করতে হবে এখন, ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এত সময় ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লেটস গো, টাটা।